কি তোমার ঘরের কোনো একটা সুন্দর জায়গায় যদি এরকম কিছু থাকে তাহলে সুন্দর লাগে বলো। তো চলো কি করে কি বানালাম তোমাদের দেখাই। তো হ্যালো এভরিওয়ান, আমার স্টাইল উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই যে একটা জিনিসটা দেখলে সেটা কিন্তু একদম বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বাড়িয়েছি। মানে আমার মতো কিপটে মানুষ আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে ট্রাই করি খুব বেশি, আর এই জিনিস তো আমার খুবই আকর্ষিত করে। প্রথমত আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা আমি একটা শর্টসের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে জিনিসটা কি এবং কোথার থেকে আমি সংগ্রহ করেছি। তো দেখতেই পাচ্ছ যে এইটা না 3টে কালার শেডে করেছি। প্রথমে ভেবেছিলাম যে অন্য একটা কালারে করব, তারপর মাথায় কি আসলো যে একটা যদি শেষ হয়ে যায় মানে একটা কালার অনেকটা লাগবে, তার থেকে বরং আমি 3টে কালার করি, অল্প অল্প লাগবে। তো যেই ভাবনা সেই কাজ, 3টে কালার করেছি। দেখো এখন তোমরা আমাকে কিপটে ভাবতেই পারো, আর আমি অবশ্যই একটু কঞ্জুস, মানে এইসব জিনিসে তো কঞ্জুস, মানে কিনতে হবে ওর থেকে ভালো যে যতটা পরিমাণ লাগবে ততটাই নিই, শুধু শুধু বেশি দেওয়ার কি দরকার। তো আমি 3টে কালার করছি, একটা হলুদ, একটা লাল এবং একটা সবুজ। এইবার পালা আমি কি ছবি আঁকবো, মানে ছবি তো আঁকতে পারি না, তো কি আঁকতে পারি সেরকমই একটা প্রথমে আমি করতে চেয়েছিলাম গাছের পাতা, কিন্তু এ তো পাতা হয়নি, মানে কি হয়েছে আমি জানি না, তবে হয়েছে একটা কিছু। দেখো এটা গাছের পাতা হয়েছে না অন্য কিছু, এটা আমি তোমাদের দায়িত্বে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বলো আমাকে যে এটা আদৌ গাছের পাতা হয়েছে না আশেপাশে বা অন্য কিছু হয়েছে। তো তারপরে ভাবলাম যে এই যে আঁকা তাতে ভালো লাগবে না, তখন ভাবছিলাম যে আর কি আঁকা যায়। তখন হঠাৎ মনে পড়লো যে আমি কিছুদিন আগে ফোনে বা কোনো রিলসে বা কারো কোনো রিলসে আমি শিউলি ফুল এবং কদম ফুল আঁকতে দেখেছিলাম। তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যে কতটা কি পারি। তো যেই ভাবনা সেই কাজ, আবার আমি শুরু করে দিলাম। তো প্রথমে আমি অফ ক্যামেরা একটা ট্রাই করেছি, যে দেখলাম যে থোবড়াটা ঠিক আসে কি না। তারপর দেখলাম যে না, শিউলি ফুল তো হচ্ছে। তখন আমি ক্যামেরা অন করে তারপর তোমাদের আমি এখন দেখাচ্ছি। মানে এইটা তো একটু করতেই হয় তাই না, মানে ক্যামেরার সামনে যদি দেখি যে হচ্ছে না তখন আরেক ঝামেলা। তো তারপরে দেখলাম যে না, প্রথমবারে খুব একটা খারাপ হয়নি। তো খুবই সোজা, একটু স্পিডে তোমাদের দেখাচ্ছি, এবং এইটা না আমি একটা শর্টসের মাধ্যমে ভালো করে দেখাবো তোমাদের। তারপরে দেখলাম যে শিউলি ফুলে তো অরেঞ্জ কালার লাগে, এবার অরেঞ্জ কালার কোথায় পাবো, আমার কাছে তো নেই। তখন অনেক গুগল ঘেটে বের করলাম যে লাল এবং সাদা রঙকে মিক্স করলে অরেঞ্জ কালার হয়ে যায়। তো দেখে ঝেপে দিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে লালটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো তোমরা যখন একটু নেবে সাদাটা বেশি নেবে, লালটা খুবই কম নেবে, দেখবে একটা অরেঞ্জ কালার আসবে। আমার একটু বেশি কালার হয়ে গেছে, কিন্তু কিন্তু একদম যখনই এই ডটটা দিয়েছি তারপরে একদম পারফেক্ট শিউলি ফুল হয়ে গেছে। তো তোমরা ভয় পেও না, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে যারা এখনও পারো না আমার ভিডিওটা দেখে করতে পারো, কারণ আমি যখন পেরেছি তাহলে তোমরা সবাই পারবে। তাহলে তোমরাই বলো যে এই শেডটা দেওয়ার পরে একদম শিউলি ফুল মনে হচ্ছে তো? আর যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে থাকো, আর যদি সুন্দর হয় তাহলে প্লিজ একবার বলো যে না ভালো হয়েছে, মানে ফার্স্ট টাইম করেছি ভালো হয়েছে। তারপরে শুরু করেছি কদম ফুলটা আমি এখানে দেখাচ্ছি না, খুবই কম ছোট করে দেখাচ্ছি, কারণ এরপরে আমি প্লাস্টিকের যেটাতে করেছিলাম সেটাতে কদম ফুলই করেছি। তো ওইখানে ভালো করে দেখাচ্ছি। এটাও খুব সোজা এবং খুবই সুন্দর লাগছিল দেখে, মানে আমারই খুব ভালো লাগছিল। নারকেলের যে মালাই চাকি নিয়েছিলাম তাহলে 3টে হয়ে গেল, একটাতে গাছের পাতা না ছাতা হবে একটা কিছু, একটাতে কদম ফুল আর একটাতে শিউলি ফুল। তো এইটা তো হয়ে গেছে। তো এই ছোট জিনিসটাতে এখন কি গাছ বসাই সেগুলো তো তোমাদের পরে দেখাবোই, আর এইটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে বলো। ভাবছিলাম যে আমি তো সবই বলে দিলাম, এবার নেক্সট ভিডিও যে এতটা ভিডিওটা আমি করেছি তারপরে কি বলবো। যাই হোক, এবার শুরু করছি। প্লাস্টিকের বোতলটা মাঝে কেটে নিয়েছিলাম, এটা অনেক দিন ধরে করেছি, মাঝে আর হাত দিতে পারিনি, তো একসাথে সব কটা করে নিয়েছি। দুটোকেই একটা কালার করে নিয়েছি, একটাতে হলুদ একটাতে সাদা, এবং আমি ভুল ডিজাইন ভুল প্লাস্টিকের উপর দিয়ে দিয়েছি। যাই হোক, কিছু করার নেই। তো এইখানে না আমি চোখ আঁকতে চেয়েছিলাম, মানে একটা ইমোজি গঠন করতে চেয়েছিলাম, তো ইমোজি তো হলো না, মানে কি হয়েছে কে জানে, মানে হয়েছে একটা, কিন্তু আমি যেমন চেয়েছিলাম তেমন হয়নি। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা ইমোজি আঁকতে পারো। এখানে দেখে মনে হচ্ছে আমার হাতের স্পিড বহুত, কিন্তু বিশ্বাস করো আমি এটা অনেকটা সময় ধরে করেছি, আমি এটাকে ফাস্ট ফরম্যাট করে দিয়েছি। যাই হোক, এরকমই কিছু একটা করেছি। আর একটু ভালো করতে চেয়েছিলাম, জিপটা অন্য জায়গায় দিতে চেয়েছিলাম কিন্তু চলে গেছে অন্য জায়গায়।
ঠোঁটটা অন্য কিছু করতে চেয়েছিলাম, হয়ে গেছে অন্য কিছু। যাই হোক, পরেরটাই যাচ্ছি। এবার শুরু করব কদম ফুল। তোমাকে বললাম না যে তোমাদের যে আমি ভুল ছবি ভুলটাই করে দিয়েছি, তোমরাই বলো। এখানে আমি কদম ফুল করতে চেয়েছিলাম, তো হলুদটা তো হয়েছে, যেই আমি সাদাটা দেব তখন মনে বলো সাদার ওপরে সাদা কি করে হয়, মানে দেখাই তো যাবে না, কি বলবো ভাই। তারপর তার কিছু করার নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ সাদাটা আমি কতটা কম ইউজ করেছি, মানে সাদাটা অনেক সবসময় প্রয়োজন হয়, তাই যতটা কমে হতে পারে ততটাই কমে দিয়েছি। মানে হলুদটা যখন দিতে গিয়েছি দেখি সাদাটা উঠে চলে আসছে, তো ঠিক আছে, একটা হয়ে গেছে আবার কি। দেখো, এরপরে আমি সবকটা মানে মোটামুটি 6 থেকে 7টার মতো এরকম একটা কদম ফুলের শেপ করেছি। প্রত্যেকটাতে আগে হলুদ দিয়ে নিয়েছি, তাহলে কি হয় যে একটার পর একটা করলে পরে আগেরগুলো শুকিয়ে যায়, পরবর্তীতে স্টেপটা আরও সুবিধের হয়ে যায়। তাই আমি সবকটা আগে হলুদ দিয়ে দিয়েছি। তারপরে করেছিলাম পাতা। দেখো, এই যে ডিজাইনগুলো আমি করছি সেগুলো কিন্তু অরিজিনাল আমি যেখান থেকে দেখে শিখে করেছি সেগুলো হচ্ছে কাপড়ে করেছিল। তো তারা ওই কাপড়ের মধ্যে প্রিন্ট করে যে হ্যান্ড প্রিন্ট, সেগুলোতে করেছিল। তো তোমরা যেখানে খুশি সেখানে করতে পারো, প্রয়োজন হলে যদি মনে করো যে তোমার ঘরের দেওয়ালে করতে পারো তো সেটাও করতে পারো। শিউলি ফুল দেখলে পরে মনে হবে যেন দুর্গাপূজা আসছে, আর কদম ফুল দেখলে মনে হবে যেন বর্ষাকাল চলে এসছে। যাই হোক, আমি এবার পাতাগুলো এঁকে নিচ্ছি। তাহলে কি হবে যে এই যে সাদার মধ্যে যে সাদা করতে চেয়েছিলাম গাধার মতো, তো পরে দেখলাম যে না, কিছু তো উপায় নেই, তখন আমি করেছি পাতা। পাতা আসলে করতে চেয়েছিলাম না, পরে দেখলাম যে না, পাতাগুলো করা প্রয়োজন যাতে আমার কদম ফুলের শেপটা ভালো আসে। তো আগে সব কটা পাতা করে নিয়েছি। তারপরে এবার করেছি হচ্ছে কদম ফুলের যে সাদা সাদা অংশগুলো থাকে সেগুলো করেছি। দেখো, ফুলে যে পাতাটা দিয়েছি তাতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, বরং যারা সুন্দর লাগছে, জিনিসটা বেশ ভরে আছে। তো এরপরে আমি করেছি কি, ওই সাদা যে রেণুগুলো আছে সেগুলো করেছি। তো রেণু করার জন্য অবশ্যই একটা সরু তুলি নিতে হবে। আমি এখানে 000 একটা তুলি ব্যবহার করেছি। তুলি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এটা লেখা ছিল 000, তাই। তো তোমরা সরু তুলি নেবে, নিয়ে তারপরে এইভাবে সুন্দর করে সরু সরু স্ট্রোক দেবে, একদম লম্বা লম্বা করে। আর যখন নেবে একটু সামনের দিকটা একটু মোটা করে টান দেবে, দেখবে এরকম হয়ে যাচ্ছে। তো আমার কাছে তো খুবই সহজ লেগেছে, আমি ঘাটাঘাট করেছি, মানে মোটামুটি খুব একটা বেশি সময় লাগেনি এটা করতে। এবং দেখার পরে কি সুন্দর লাগছিল না, আমার তো ভালো লাগছিল। এর আগেও আমি মালয়ের মধ্যে অর্থাৎ নারকেলের যে খোলা সেগুলোতে আমি করেছি, প্লাস্টিকের জিনিসও করেছি, কিন্তু তখন আর আমি ভিডিও করতাম না, তাই সেগুলো আর দেখাতে পারছি না। যদিও এখনও আছে, কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো দেখো যে কদম ফুলগুলো কতটা সুন্দর করে দিচ্ছি, মানে তোমরা একটু যদি ধৈর্য ধরে করো তাহলে তোমরাও সুন্দর করে করতে পারবে। আর সত্যি বলছি, এটা দেখে কিন্তু সত্যিই পুরো কদম ফুলের মতো লাগছিল। তো এরপরে আমি কি করেছি যে এরপরে না, এই পাতাগুলোকে একটু হাইলাইট করার জন্য একটু ব্ল্যাক শেড ইউজ করেছি, মানে একটু কালো রং দিয়ে এটাকে শেড দিয়েছি। দেখো, পাতার উপরে ব্ল্যাক কালারটা দেওয়ার ফলে কি হয়, পাতাটা আরেকটু বেশি হাইলাইট হয় এবং দেখতে একটু বেশি ন্যাচারাল লাগে। তো আমার তো মনে হলো দিয়েছি, তাই তোমরা দেখতে পারো বা নাও দিতে পারো। তো এটা আমার এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এবং এটা যেহেতু আমি হ্যাঙ্গিং পট হিসেবে ব্যবহার করছি, তো রোদটা খুব বেশি লাগবে না এবং কালারটা অনেক দিন থাকবে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং আমার হাতের কাজগুলো কেমন লেগেছে, আইডিয়াগুলো কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। এর পরবর্তীতে তোমাদের দেখাবো যে কোন কোন আমি হ্যাঙ্গিং পট হিসেবে ব্যবহার করছি। তাহলে আজকে আসি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং নতুন যদি থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।